চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাবেন ৮৭,০০০-এর কিছু বেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫,০০০ জন। বাকি প্রায় ৮২,০০০ জন হজে যেতে ৭৫৩টি হজ এজেন্সির মাধ্যমে টাকা জমা দিয়েছেন। তবে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী ওই ৭৫৩টি এজেন্সির মধ্যে এবার মাত্র ৭০টি হজযাত্রী পাঠাতে পারছে। কারণ একটি এজেন্সির অন্তত ১,০০০ হজযাত্রী না হলে এবার তারা সরাসরি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না। ফলে ১০ থেকে ১৫টি এজেন্সির যাত্রী মিলে এক একটি অনুমোদিত বা লিড এজেন্সির মাধ্যমে হজযাত্রী পাঠাতে হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গেল বছর সর্বনিম্ন ২৫০ জন হলেই সরাসরি হজযাত্রী পাঠাতে পারত এজেন্সিগুলো। এবার এজেন্সি সংখ্যা কমায় ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা। একজন সমন্বয়কারী এজেন্সি যদি লিড এজেন্সিকে যথাসময়ে টাকাটা পরিশোধ না করেন, টিকিটের টাকা না দেন, তাহলে লিড এজেন্সির পক্ষে তার হাজির সেবা দেওয়ার কোনো সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে প্রত্যেকের দায়িত্বটা যদি ভাগ করা থাকতো, আলাদা করা থাকতো, তাহলে প্রত্যেকে দায়ী থাকতেন এবং সে তার জায়গা থেকে তার দায়িত্বটা পালন করার জন্য সচেষ্ট থাকতেন। কিন্তু সেটি আগের নিয়মের মতোই আছে। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, সব এজেন্সি এবার সরাসরি হজযাত্রী পাঠাতে না পারলেও যারা অন্তত ৭০ জন সংগ্রহ করেছেন এমন প্রায় ৪৫০ এজেন্সির মালিক কিংবা প্রতিনিধিকে মিশন ভিসা দেওয়া হচ্ছে। পাশাপাশি থাকছেন গাইডও। একটা এজেন্সিকে ২০০০ হজযাত্রী সংগ্রহ করতে হবে। আমি সৌদি আরবের মাননীয় হজ এবং ওমরা মন্ত্রীর সাথে আলাপ করে এটাকে ১,০০০-এ নামিয়ে এনেছি। ৭০ জন হাজি যে এজেন্সি সংগ্রহ করতে পারবেন, আমরা তাদের এজেন্সির মালিককে অথবা তার প্রতিনিধিকে একটা হজ মিশন ভিসা ইস্যু করব। এই মুহূর্ত পর্যন্ত হজের ব্যবস্থাপনা নিয়ে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা করছি না, তবে চ্যালেঞ্জ তো থাকে। এবার সৌদি সরকারের নিয়ম অনুযায়ী কোনো দেশ থেকেই ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবেন না। এমন প্রায় ৬০০ বাংলাদেশির টাকা ফেরত ও তাদের পরিবর্তে অন্যদের নিতে এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ২৯ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।